ফোনের প্রতিটি ফিচার নিয়মিত আপডেট হয়ে যাচ্ছে এবং সেই সাথে ফোনের প্রতিটি অ্যাপসও এর ফিচারগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, তাই তো? আর আপনি যদি নিয়মিত ইউটিউব ব্যবহার করে থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ইউটিউবে সকল কিছু সার্চ করার সঠিক কৌশল আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব। যদি কোনো একটা ভিডিও আপনি খুঁজছেন, সেই ভিডিওটা কিছুদিন আগে বা 1 ঘন্টা আগে আপলোড হয়েছে, সেই ভিডিওটি আপনি যদি খুঁজে পান তাহলে মনে করি খুবই ভালো হবে। এখন আমরা ইউটিউবে চলে আসলাম। আসার পরে মনে করেন আমরা যেভাবে সার্চ করে থাকি আমরা সেভাবেই সার্চ করব। প্রথমে এখানে আমরা লিখছি হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট লিখলাম, দিয়ে আমরা 2022 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এমন একটা ইন্টারফেস শো করেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা 8 মাস আগের ভিডিও। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 8 মাস আগের ভিডিও। আবার নিচেই যেটা আছে সেটাও হলো 1 বছর আগের ভিডিও। তাহলে আমরা যাতে 1 মাস, তারপরে এখন আবার যাতে আমরা 8 মাস আগের ভিডিও দেখি, তাহলে তো আমাদের আর ফেসবুক অ্যাকাউন্ট খোলা হবে না। বা আমরা যদি অন্য যখন ভিডিও দেখবো, অন্য ভিডিও তো হতে পারে, সেটা হলো ফানি ভিডিও, নাটক বা অন্য যে কোনো কিছু। মনে করেন আপনি যদি কোনো একটা ক্লাস দেখতে চান, এখন যদি আপনি পুরাতন ক্লাস দেখেন তাহলে তো আপনি আর সম্পূর্ণ কিছু সংগ্রহ করতে পারবেন না, কারণ এখন তো দিনের সাথে সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে। আমি মনে করেন এখানে একটা দিলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ভিডিও এসে অনেক আগের ভিডিও, দেখেছেন 1 বছর আগের ভিডিও। কিন্তু এমন একটা ফিচার আমি আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি, যেটার মাধ্যমে আপনি 1 ঘন্টা আগে কি ভিডিও আপলোড হয়েছে, 1 মাস আগে কী ভিডিও আপলোড হয়েছে, সেইগুলোই এখন জানতে পারবেন। এখন আমরা কি দিয়েছিলাম, হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট 2022 দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা এই কর্নারে চলে আসলাম। এই জায়গায় 3 ডট যে মেনু আছে কর্নারে রাইট হ্যান্ড, ক্লিক করলাম একবার। তারপরে এখান থেকে আমরা একটা অপশন দেখছি যে ফিল্টার, এর উপরে একবার ক্লিক করি। তারপরে আমাদের এমন একটা ইন্টারফেস শো করেছে, আপনারা এখানে সবাই হয়তো বা দেখতে পাচ্ছেন। এখানে আপনারা প্রত্যেকটা অংশই দেখতে পেয়েছেন। এখন এর কাজগুলো কি আমি একটু বলি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শর্ট বাই মানে আমরা এটা দেখছি পরে। আমরা এখান থেকে আগে 3 নম্বর যে অপশন আছে আপলোড ডেট, এর উপর আমরা সিম্পলি একবার ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে আমরা মনে করেন যে 1 ঘন্টার মধ্যে কি ফেসবুক অ্যাকাউন্ট যে খোলা হয় কিভাবে, ওই ভিডিওগুলো আমরা দেখতে চাচ্ছি। এই জন্য আমরা লাস্ট আওয়ার এখানে এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আমরা আর কিছু করব না, এখন আমি আপনাদের পরে আবার দেখাবো। তারপরে এখানে কর্নারে দেখবেন যে অ্যাপ্লাই লেখা আছে, আমরা সিম্পলি এর উপরে একবার ক্লিক করে দিই। ওকে, এখন আমরা ক্লিক করে দিলাম এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দেখতে পাচ্ছি ফেসবুক আইডি নতুন নিয়মে খুলুন। এখানে এই ভিডিওটা আপলোড করা হয়েছে 45 মিনিট আগে, কারণ আমরা 1 ঘন্টা পর্যন্ত দিয়েছি। তারপর এখানে আবার একটা ভিডিও আপলোড করেছে 21 মিনিট আগে। এই ভিডিওতে এখনো ভিউ হয়নি। তারপর আরও দেখায় আপনাদের। তারপর এই একটা অ্যাকাউন্ট দেখেন। এইভাবে আপনারা হলো 1 ঘন্টা আগে কোন ভিডিও আপলোড হয়েছে, 1 সপ্তাহ আগে কোনগুলো আপলোড হয়েছে, 1 মাস আগে কোনগুলো আপলোড হয়েছে, সেগুলো দেখে নিতে পারেন ইজিলি। এখন আমরা দেখব 1 সপ্তাহ। এই যে 1 সপ্তাহ দিলাম, দিস উইকস। ওকে, এখন আমরা 1 সপ্তাহ দিয়ে দিলাম। এখন আমাদের 4 দিন হোক, 3 দিন হোক, 5 দিন হোক, সকল ভিডিওগুলো এখানে শো করবে। আর যদি আমরা এই সকল ভিডিওগুলো দেখি তাহলে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো। আর যদি আমরা পুরাতন ভিডিও দেখি তাহলে আমরা আর অ্যাকাউন্ট খুলতে পারবো না। এখন আমাদের এই বিষয়টা আসলে এখন আমরা আর একটা অন্য ভিডিও সার্চ দিই, ভিডিও এডিটিং দিই। আমরা মনে করেন ভিডিও এডিটিং টিউটোরিয়াল দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের যে ভিডিওগুলো শো করবে সেইগুলো সবসময় পপুলার ভিডিও শো করবে, তাই না? এই যে আমাদের 4 বছর আগের ভিডিও, তারপরে এই যে আমাদের শখ ভাইয়ার 4 বছর আগের ভিডিও শো করছে। এখানে সব ভিডিওগুলোই আমাদের এমন শো করবে। আবার আমরা এই কর্নারে যে 3 ডট রয়েছে এর উপরে একবার সিম্পলি ক্লিক করে দিলাম। তারপরে আমরা ফিল্টারের উপরে ক্লিক করি। তারপরে এখান থেকে আমরা এখন দেখব কি জানেন, ডিউরেশন মানে আমাদের সময়। আমরা সময়ের বিষয়টা এখানে একবার ক্লিক করি। এখন আপনি কত মিনিটের পর্যন্ত ভিডিও নিতে চাচ্ছেন। আপনি মনে করছেন যে আমি যে ভিডিও এডিটিং ভিডিওগুলো দেখবো এবং সেই ভিডিওগুলো হতে হবে
4 থেকে 20 মিনিট মানে এই অপশনটা আমি যদি এটা সিলেক্ট করে দিই তাহলে আমাদের ভিডিওগুলো শো করবে 4 থেকে 20 মিনিটের। এখন আমি ক্লিক করে দিলাম। এখন আমাদের এই ভিডিওগুলো শো করছে 4 থেকে 20 মিনিটের ভিডিও, কিন্তু আমরা বলে এখানে ডেট সিলেক্ট করিনি, তাই জন্য আমাদের এনি টাইম ভিডিও ডেট শো করছে। কিন্তু আমরা ডেট যদি সিলেক্ট করে আসি তাহলে আমাদের এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ডেট, এর উপর আমরা ক্লিক করে দিই এবং আমরা টুডে করে দিই, তাহলে আজকে যে সকল ভিডিওগুলো আপলোড হয়েছে এবং 4 থেকে 20 মিনিটের ভিডিও সেগুলোই শো করবে আবার। এই যে আমাদের এখন আজকে যে ভিডিও এডিটিংয়ের ভিডিও এসে এগুলো শো করছে এবং এইগুলো আমাদের যে 4 থেকে 20 মিনিটের ভিডিও এখানে শো করবে। এখন আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে এইগুলো করা যায়। এখন আমরা যে বিষয়টা দেখব সেটা হলো, মনে করেন আপনি যদি ইউটিউবে কোনো চ্যানেল খুলতে চান তখন মনে করেন আপনি এই জায়গায় সার্চ বারে এসে সার্চ দিয়েই যান, যে আবার অনেক স্ক্রল ডাউন করে দেখে থাকেন। কিন্তু আপনি যদি এখানে আসেন একটা মনে করেন একটা আপনি যে চ্যানেল নামে চুজ করেছেন, মনে করেন সাপোজ আমি আমার চ্যানেলের নামটাই লিখলাম, স্মার্ট টেক পাওয়ার। ওকে, আমরা লিখলাম স্মার্ট টেক পাওয়ার। লেখার পরে এখান থেকে আমরা কি করব, এই যে কর্নারে চলে আসবো, কিছু করবো না, আমরা একদম সিম্পল আমরা যেভাবে কাজ করছিলাম সেইভাবে করব। তারপরে ফিল্টারে চলে আসলাম। তারপর এখান থেকে আমরা টাইপ বলে একটা অপশন দেখতে পাচ্ছি, যে এই যে এর উপরে একবার ক্লিক করে দিই এবং এখান থেকে আমরা চ্যানেল চলে গেল। চ্যানেল চলে যাওয়ার পরে এখন আমরা কোনো কিছু আর করব না, এখান থেকে আমরা সিম্পলি অ্যাপ্লাই লেখা আছে কর্নারে, এর উপরে একবার ক্লিক করে দিই। ওকে, এখন আমাদের ওই নামে যতগুলো চ্যানেল আছে শুধু চ্যানেলই শো করবে, এখানে আর কোনো ভিডিও শো করবে না। এখন এভাবে আপনি খুবই সহজে আপনি চ্যানেলগুলোও ঠিক করে নিতে পারেন ইজিলি। এবারটা আমি মোট কথা একবারে সকল বিষয়গুলো একবারে বোঝানোর চেষ্টা করছি। একবারে বোঝাবো। এবারটা মনে করেন নিউজ চ্যানেল দিলাম, সার্চ দেওয়ার পরে এখান থেকে আমরা কর্নারে যে 3 ডট মেনু রয়েছে এর উপরে একবার ক্লিক করলাম। তারপরে ফিল্টার, এর উপরে ক্লিক করি। সকল ফিচারগুলো এবারে একবারে দেখাবো। তারপরে এখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের শর্ট বাই রয়েছে, আমরা এর উপরে একবার ক্লিক করে দিই। তারপর এখান থেকে আমরা শর্ট যে রেটিং রয়েছে ভিডিও রয়েছে সেগুলো আমরা দেখতে পারবো। এখান থেকে আমরা মনে করেন আপলোড ডেট দিতে পারি, ভিউ কাউন্ট দিতে পারি, রেটিং যে কোনো একটা বিষয় সিলেক্ট করে দিলাম। তারপরে আমরা যে 2 নম্বরের অপশন রয়েছে টাইপ অল রয়েছে, আমরা এখান থেকে মনে করেন এখান থেকে আমরা যদি ভিডিও করে দিই তাহলে আমাদের ভিডিও আসবে, আমরা যদি প্লে লিস্ট সিলেক্ট করি তাহলে প্লে লিস্ট আসবে, তাই না? তারপরে আমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিলাম। তারপরে আমরা 3 নম্বরে রয়েছে যে আপলোড ডেট, আমরা এর উপরে ক্লিক করে দিই এবং এখান থেকে আমরা মনে করেন দিস মান্থ 1 মাসের ভিডিও দিয়ে দিলাম। আর এখান থেকে আমরা ডিউরেশন মানে সময় এর উপরে ক্লিক করি এবং এখান থেকে আমরা দিয়ে দিলাম আন্দাজ 4 মিনিট, এরও নিচে আসবে। এখন দিয়ে দিলাম অ্যাপ্লাই। এখন আমাদের যে সকল খবরগুলো আসবে সেই খবরগুলো সব 4 মিনিটের নিচেই হবে, বুঝলেন? আশা করি আপনাদের সকল বিষয়গুলো আমি খুব সহজে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা একটু উপকারী মনে হয় তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবেন। আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকে এই পর্যন্ত ছিল। আপনার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব।